বেটার লেট দ্যান নেভার। ভারতের কানে এখন জল ঢুকেছে। প্ল্যান বি, প্ল্যান সি তৈরি করেছে ভারত। প্ল্যান বি অনুযায়ী এই সরকারের বদলে অন্য সরকার নিয়ে আসা, এবং প্ল্যান সি হলো আওয়ামী লীগের মুক্তি ফৌজ যুদ্ধে নামলে। বুঝেনি তো কেমন বুদ্ধি রাখে, মাঠে কেমনে খেলতে হয় তারা জানে। ওই খেলাটা এখন চলতেছে। ভারতের মূল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা। হাসিনা দেশে এসে তোমাদের টুটি চেপে ধরবে। অক্টোবর নভেম্বরের দিকে আওয়ামী লীগ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে, এই খবরগুলো সরকারের কাছেও আছে, যার দরুন আজকে সরকারে যারা আছে থরকম্প শুরু হয়ে গেছে। এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারত চায় বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন যত শীঘ্র সম্ভব হোক। এইখানে সেনাবাহিনীর সাথে ভারতের চাওয়াটা এক। এবং শুধু তাই নয়, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন মানে যেখানে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে। আমেরিকা এটা করতে দেবে না, কারণ আমেরিকা জানে মুজিব কন্যা আমেরিকার হাতের পুতুল হবেন না। আমেরিকা ইউনুসকে রাখবে, প্রয়োজন হলে তারেক রহমানকে নিয়ে আসবে, ইউনুসকে রাষ্ট্রপতির জায়গায় নিয়ে যাবে। সেই প্ল্যানটাও রয়েছে আমেরিকার। 5 আগস্টের ঘটনা ঘটতে পেরেছিল অনেকটাই ভারতের ভুলে, ভারতীয় গোয়েন্দা ব্যর্থতায়। ভারত অতিমাত্রায় আত্মসন্তুষ্ট ছিল এই ভেবে যে শেখ হাসিনার বিরুদ্ধে কোটার আন্দোলন একটি ছোটখাটো ব্যাপার, এর পেছনে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রকে গুরুত্ব দেয়নি ভারত। 5 আগস্টের ঘটনা ঘটার পরও ভারত কোনো প্ল্যান তৈরি করেনি। আমেরিকার ভোট আসতে ভেবেছিল বন্ধু ট্রাম্প জিতবে এবং তিনি জিতলে সমাধান হয়ে যাবে বাংলাদেশের সমস্যার। ভারতের সেই ভাবনা এখন কোথায় এসে দাঁড়িয়েছে সেটা দেখুন একবার। কিন্তু বেটার লেট দ্যান নেভার। ভারতের কানে এখন জল ঢুকেছে। প্ল্যান বি, প্ল্যান সি তৈরি করেছে ভারত। প্ল্যান বি অনুযায়ী এই সরকারের বদলে অন্য সরকার নিয়ে আসা, সেটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে, সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে, এমনকি আর্মি গভর্নমেন্ট হলেও ভারতের আপত্তি নেই। এবং প্ল্যান সি হলো আওয়ামী লীগের মুক্তি ফৌজ যুদ্ধে নামলে ভারত তাদের সাহায্যে এগোতেই পারে। শেষ পর্যন্ত উত্তরটা কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এই যে রাজনৈতিক বিচ্যুতি, নিরাপত্তা ভাঙন এবং ক্রমবর্ধমান বেসামরিক অস্থিরতার কারণে আগাম সেনা হস্তক্ষেপের ঝুঁকি বাংলাদেশে একান্তই বাস্তব এবং সেটা জরুরিও। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের মাটিতে কখনো হবে না, কিয়ামত হলেও হবে না। কারণ নির্বাচন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। এটা আশায় ঘুরে বালি। এটা হচ্ছে যেমন কতিপয় রাজনৈতিক দল খুব লম্ফজম্প করছে, নির্বাচন চাই, তাদেরকে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া স্বরূপ। আলটিমেটলি এখন যে অস্থিতিশীলতা দেখতেছেন, কয়েকদিন পরে আরও অস্থিতিশীল হবে। নির্বাচন বাংলাদেশের মাটিতে ইউনূস সরকার করতে পারবে না। স্পষ্টভাবে আমি বলে দেই, আপনারা দেখেন তারা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুস্পষ্টভাবে করতে পারবে না। আওয়ামী লীগের সময় যেরকম ছাপ্পা মেরা নির্বাচন ভোট করছে, মধ্যরাতের মধ্যেই ডিসিকে, এসপিকে, ইউনুকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, কারণ সাবেক নির্বাচন কমিশনার বলেছেন তারা অর্ধেক রাতে অর্ধেক ব্যালট বাক্স ভরে ফেলাইছে। ঠিক এখন সেই কায়দায় নির্বাচন হবে, একটা নির্বাচন তারা সুষ্ঠুভাবে করতে পারবে না। সেই জন্য কি হবে? সেই জন্য এই সরকার নির্বাচন করতে পারবে না, এই সরকার ব্যর্থ হবে এবং ব্যর্থ হওয়ার পূর্ববর্তী মুহূর্তেই সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করে সেনাবাহিনী আবার কি করবে? আপনারা জানেন সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা টান আছে, একটা সম্পর্কের জায়গা আছে। এখন এই সেনাবাহিনীর মাধ্যমে দেশ অস্থিতিশীল দেশে আবার নির্বাচন ব্যবস্থা কায়েম করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাবে। কারণ সেনাবাহিনী বলবে এই নির্বাচন তো বহির্বিশ্বে খাবে না। সেনাবাহিনী যদি না করে, সেনাবাহিনীর অধীনে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে তো সেনাবাহিনী এই মিশনে ঢুকতে পারবে না, মিশনে সেনা কর্মকর্তারা যাইতে পারবে না। যেই বেতন দেয় এই বেতন তো তাদের চলে না, লাইফ লিড করা সম্ভব না। মিশন যদি জাতিসংঘ বন্ধ করে দেয়, খাইব কি করে? সেই জায়গা থেকে সার্বিক পরিস্থিতি চিন্তা করে আবার সেনাবাহিনীর অধীনে দেখবেন বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সারা দেশে গ্রহণযোগ্য করানোর জন্য আবার আওয়ামী লীগেরও নির্বাচনে অংশগ্রহণ করাতে পারে, সেই ধরনের প্রক্রিয়া চলছে। স্পষ্টভাবে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং সে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুস্পষ্টভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারবে না। আর আওয়ামী লীগ যেই কার্যালয়, ভারতের ম্যানুস্ক্রিপ্টটা কি? ভারতের মূল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা। কারণ তারা বাংলাদেশে যেই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, প্রিভিয়াস টাইমে স্বামী স্ত্রীর সম্পর্ক আবদ্ধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীরা, সেই জায়গা থেকে ভারত জানে। কারণ যেই ট্রানজিটটা চুক্তিটা করেছিল আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে, বাংলাদেশের মধ্য দিয়া 7 সিস্টার্সের ট্রেন যাবে আসবে, বিশ্বের কোনো দেশ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে না। এটা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সুতরাং দেশকে বিক্রি করে সর্বোচ্চ স্বার্থ বিলীন করে হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে। এটা অন্য কেউ দিবে? পাগলও তো দিবে না। এটা তো মনে করেন যে লেন্দুব দর্জির মতো দেশ বিক্রি করার মতো একটি প্রক্রিয়া করেছিল আওয়ামী লীগ। সেই জন্য তারা জানে বিএনপি হোক,
অন্য দল হোক, কেউ এত সুবিধা দেবে না। সেই জন্য স্পেশালি তারা শুধু অফিস করতে দিচ্ছে। এখন কিছুদিন পরে তারা ট্রেন আপ করবে, পলিটিক্যাল ট্রেন আপ। এবং আপনারা জানেন বড় বড় ইন্ডিয়াতে কনসালটেন্ট অফিস আছে, যারা কনসালটেন্সি করে দীর্ঘদিন, তাদেরকে রাজনৈতিকভাবে ম্যাচিউর করে এই পরিস্থিতিতে কোন রাজনীতি বাস্তবায়ন সম্ভব সেইভাবে কনসালটেন্সি করে তারা দেখবেন আবার বাংলাদেশে এই আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করবে এবং করার একটি প্রচেষ্টা চলছে। আর দেশ যত অস্থিতিশীল হবে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে ভাই, সকালে আন্দোলন, দুপুরে আন্দোলন, বিকালে আন্দোলন, না যৌক্তিকতা আছে না কার্যকারিতা আছে। এই আন্দোলন কইরা তো দেশটা অস্থিতিশীল করছো, আবার কি হাসিনা আনতে চাও? বেশি দিন লাগবে না, হাসিনা দেশে এসে তোমাদের টুটি চেপে ধরবে। জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, আওয়ামী লীগ বাদ হয়ে যাবে। কিন্তু আপনারা জোর করে প্রেসার ক্রিয়েট করে আওয়ামী লীগকে নিষেধ করছেন, এটি দুঃখজনক। সব কথার শেষ কথা বলতে চাই, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে নিষেধ করে টিকিয়ে রাখা যাবে না। এই বছরই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আওয়ামী লীগের যে কোনো উপায়ে, যে কোনো প্রক্রিয়ায়, এই যে সরকার যে একটা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, এই নিষেধাজ্ঞাটাও উঠে যাবে। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, সেপ্টেম্বর বলবো না, অক্টোবর বা নভেম্বর, অক্টোবরের মধ্যেই, অক্টোবর নভেম্বরের দিকেই আওয়ামী লীগ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। এই খবরগুলো সরকারের কাছেও আছে, সরকারের গোয়েন্দাদের কাছেও আছে, যার দরুন আজকে সরকারের থরকম্প, সরকারে যারা আছে থরকম্প শুরু হয়ে গেছে। ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা, তাদের থরকম্প শুরু হয়ে গেছে। কারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে নিজেদেরকে, তারাই আজকে ফ্যাসিজমের শ্রেষ্ঠত্ব কায়েম করেছে বাংলাদেশে, এবং তারা এই ফ্যাসিবাদের শ্রেষ্ঠত্ব কায়েম করে মনে করছে যে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করবেও না। ইতিমধ্যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির শীর্ষরা মনে করছে যে আমাদের নেতা তো প্রধানমন্ত্রী। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল, দুদিন আগের একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বিএনপি, এবং এটাও আলাপ হচ্ছে যে বিএনপি সবাইকে নিয়ে সরকার গঠন করবে। এই যে বারবার প্রসঙ্গ চলে আসে পাকিস্তান মডেল, পাকিস্তান মডেল সরকার করবার এই যে বর্তমান বন্দোবস্তের পেছনে নেপথ্যে যারা আছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যারা, এই আলাপটি মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছে। যার কারণে আজকে বিএনপি স্বপ্ন দেখছে তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, অন্যান্য দলের যারা আছেন তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্ব নিয়ে ঘুমিয়ে যান, ঘুম থেকে ওঠেন, স্বপ্ন দেখছেন, জাস্ট সময়ের ব্যাপার, কদিন পরেই মন্ত্রী হয়ে যাবেন। কিন্তু এই স্বপ্নগুলো কতটুকু বাস্তবায়ন হবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যে দেশি বিদেশি নানা পক্ষ থেকে চাপ আসা শুরু হয়েছে বা শুরু হবে শীঘ্রই আমরা দেখতে পাবো। এই কথাগুলো, এই তথ্যগুলো ফ্যাসিবাদ বিরোধী শক্তি সরকারের কাছে আছে, যার কারণে আওয়ামী লীগের কোনো জায়গায় যদি কোনো একটু সাউন্ড পাওয়া যায়, সেই সাউন্ডটা তাদের ভীতির কারণ হচ্ছে। এই ভীতির কারণটাই আসলে তাদের পরাজয় ঘটবে। আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ, আমরাও বলতাম যে আওয়ামী লীগ 10-20 বছরে ফিরতে পারবে না, কিন্তু প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে, ঘটনা ঘুরে যাচ্ছে। আওয়ামী লীগ ফিরবার কথা না আসলে, কিন্তু এই যে বর্তমান বন্দোবস্ত হচ্ছে আওয়ামী লীগের থেকে শতভাগ বিতর্কিত, যার দরুন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছে, আওয়ামী লীগকে তারাই ফেরাচ্ছে, আর কেউ নয়। এখন সময়ের ব্যাপার যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরছে, সরকার ভয় পাচ্ছে, এটি জাস্ট একটু সময়ের ব্যাপার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।